নমস্কার, এখনকার টপিক হলো মুর সল্টের সঙ্গে KMnO4 এর টাইট্রেশন। মুর সল্টের সঙ্গে KMnO4 এর টাইট্রেশন কিভাবে করব? টাইট্রেশন প্রথমে জানতে হবে মুর সল্টের ফর্মুলা কি। মুর সল্টের ফর্মুলা হলো FeSO4 NH4 হোল 2SO4 আর 6H2O, 6H2O। এত বড় হলো ফর্মুলা। ওকে, যদি এই যে ফর্মুলাটা দেওয়া হয়েছে, এই ফর্মুলাটা যদি মলিকুলার ওয়েটটা ক্যালকুলেট করো, দেখতে পাবে 392 গ্রাম পার মোল। এখন মলিকুলার ওয়েটটা কেন দরকার হলো? তার কারণ হলো আমি একটা স্টক সলিউশন তৈরি করব, কারণ মুর সল্টের সঙ্গে KMnO4 এর টাইট্রেশন করছি। তার মানে মুর সল্টে স্টক সলিউশন তৈরি করব, যেখান থেকে আমি টাইট্রেশন করব। 250 ml আমাকে বলেছে N/20 মুর সল্টের স্টক সলিউশন তৈরি করতে। ওকে, তার মানে আমি কি করে করব না, তার ফর্মুলাটা হলো W/E × 1000 = N × V। নর্মালিটি কত বলেছে? N/20 মানে 1/20। কত ভলিউম করতে চাইছি না, 250 ml × 250 × 1000। E মানে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট বলতে বোঝে মলিকুলার ওয়েট, যেটা আমরা জানি 392 ডিভাইডেড বাই কটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে আমার রিয়াকশনটা জানতে হবে। আমার এখানে রিয়াকশনটা বেসিক্যালি হয় Fe2+ ইলেকট্রন লস করে Fe3+ এ কনভার্ট হয়। তার মানে এখানে ইলেকট্রন চেঞ্জ হয়, একটা ইলেকট্রন চেঞ্জ হচ্ছে। অবজার্ভ করতে পেরেছো? একটা ইলেকট্রন চেঞ্জ, তার মানে 392 ডিভাইডেড বাই 1। এইখান থেকে যদি ডাব্লিউটা ওয়েট করি, বার করি, পাবো 4.9 গ্রাম। তো আমি কি করলাম, একটি ভলিউমেট্রিক নিলাম। এই ভলিউমেট্রিকের মধ্যে কত ml ভলিউমেট্রিকে না 250 ml করতে চাইছি, তার মানে 250 ml ভলিউমেট্রিক নিলাম। নিয়ে 4.9 গ্রাম মোর সল্ট আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। 4.9 গ্রাম মোর সল্ট আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বাকিটা ওয়াটার দিয়ে আমি কি করলাম, 250 ml এর সলিউশন প্রিপেয়ার করে নিলাম, কারণ এই সলিউশনটা দিয়ে টাইট্রেশন করব। এবার কি করব, এইখান থেকে এই সলিউশনটাকে আমি একটা পিপেট নেব, এরকম একটা পিপেট নেব। এই পিপেট দিয়ে 10 ml আমি এখান থেকে পিপেট আউট করে নেব। পিপেট আউট করে আমি এই জিনিসটাকে একটি কনিক্যালের মধ্যে 10 ml আমি রেখে দিলাম। তাহলে 10 ml আমার সলিউশন কত হয়েছে, N/20, তার মানে N/20 মোর সল্ট। এই সলিউশনটা আমার কাছে তৈরি হয়েছে, 10 ml N/20 মোর সল্ট। এই জিনিসটাকে আমি টাইট্রেশন করছি কত দিয়ে না, KMnO4 দিয়ে টাইট্রেশন করছি, KMnO4 দিয়ে টাইট্রেশন করছি। ওকে, তাহলে মনে করো KMnO4 এতটা পর্যন্ত ছিল। এটা ফোটা ফোটা পড়বে, এই সলিউশনের মধ্যে টাইট্রেশন করব। কিন্তু এই টাইট্রেশনটা করবার সময় এইটার মধ্যে 1 টেস্ট টিউব আমার কাছে কি অ্যাড করতে হবে না, 0.1 নর্মাল নিয়ে নাও, 0.1 নর্মাল সালফিউরিক অ্যাসিড অ্যাড করো। তার কারণ দুটো কারণ, একটা হলো এই রিয়াকশনের মধ্যে H+ ডোনেট করছে, H+ দেবে। আর নাম্বার 2, যদি সালফিউরিক অ্যাসিড না নাও, KMnO4 তখন MnO2 তে পরিণত হবে এবং MnO2 একটা হলো ব্রাউন কালারের পিপিটি দেবে। তো আমি কখনোই চাই না এরকম ধরনের রিয়াকশনটা হোক। তাই যাতে না এরকম পিপিটি দেয়, তার জন্য আমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, কারণ সালফিউরিক অ্যাসিড এরকম ধরনের পিপিটি দেওয়াটাকে প্রিভেন্ট করে, বাধা দেয়। আর H+ মিডিয়ামে রয়েছে। দিয়ে এবার টাইট্রেশন শুরু করলে। ওকে, KMnO4 এর কালার কি জানি, পার্পেল কালার হয়ে থাকে। তাই KMnO4 যখন 1 ফোঁটা পড়লো, 2 ফোঁটা পড়লো, 3 ফোঁটা পড়লো, আস্তে আস্তে পড়তে রইলো, এটা কি করলো, এই মোর সল্টের সঙ্গে রিয়াকশন করে ফেললো। কেমন ধরনের রিয়াকশন করলো একটু দেখি না। রিয়াকশনটা হলো MnO4- থেকে Mn2+
4টে অক্সিজেন থাকার জন্য এখানে 4H2O, ডবল 8টা H প্লাস এবং 5টা ইলেকট্রন, এইটা হয়ে থাকে। আর Fe2 প্লাসের সঙ্গে করছো, তার মানে Fe2 প্লাস কনভার্ট হচ্ছে Fe3 প্লাসে, একটা ইলেকট্রন লস করে। তাহলে যদি ব্যালেন্স করতে হয় তোমার এই রিয়াকশানটাকে, এই ওপরেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং নিচেরটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সো দ্যাট 5টা ইলেকট্রন কেটে যাবে। তার মানে ওভারঅল রিয়াকশানটা হচ্ছে MnO4 মাইনাস 8টা H প্লাস 5টা Fe2 প্লাস Mn2 প্লাস 4H2O এবং 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5Fe3 প্লাস। ওকে, এই কারণে এখানে বলেছিলাম H প্লাসটা দিয়ে থাকে এই সালফিউরিক অ্যাসিড। এনিওয়ে, এটা হলো রিয়াকশান। তাহলে যতক্ষণ রিয়াকশান চলবে, এই KMnO4 যখন উপর থেকে পড়ছিল, এর যে ভায়োলেট পার্পেল কালারটা ছিল, সেই পার্পেল কালারটা ক্রমশ কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, কারণ রিয়াকশান করে ফেলছে। কিন্তু এমন করতে করতে একটা সময় আসবে যখন সব মোর সল্ট রিয়াকশান শেষ করে ফেলেছে, সমস্ত মোর সল্টের সঙ্গে রিয়াকশান, এরকম ধরনের রিয়াকশানটা কমপ্লিট করে ফেলেছে। সেই অবস্থায় যখন KMnO4 এর প্রথম ড্রপটা পড়লো, সেই KMnO4 এর ড্রপটার সঙ্গে রিয়াকশান করবার মতন মোর সল্ট আর তোমার কনিক্যালে নাই। তাহলে যখন এই কনিক্যালের মধ্যে তখন আর মোর সল্ট থাকবে না, তখন KMnO4 কারোর সঙ্গে রিয়াকশান করতে পারবে না। আর কারোর সঙ্গে রিয়াকশান করতে না পারলে তার যে পার্পেল কালার রয়েছে, সেই পার্পেল কালারটাই সলিউশনের নিচে এসে জমা হবে, তখনই বলবো রিয়াকশানটা কমপ্লিট হয়েছে। তাহলে বুঝতে পারলে, যখন প্রথম KMnO4 অ্যাড করছিলে, দ্যাট KMnO4 রিয়াক্ট করে ফেলেছিল মোর সল্টের সঙ্গে। কতক্ষণ রিয়াক্ট করবে না, যতক্ষণ মোর সল্ট আছে ততক্ষণ রিয়াক্ট করবে। কিন্তু যখন মোর সল্টের সঙ্গে রিয়াকশান শেষ, তখন যে KMnO4টা পড়বে, সেটার সঙ্গে রিয়াকশান করবার মতন নিচে আর কোনো মোর সল্ট নেই। ফলে KMnO4 এর পার্পেল কালারটা নিচে পড়ার সঙ্গে সঙ্গে সলিউশনটা পুরো পার্পেল হয়ে যাবে, তখনই বলবো আমার রিয়াকশানটা এন্ড হয়েছে, শেষ হয়েছে। দ্যাট ইজ কল্ড এন্ড পয়েন্ট। তাহলে এন্ড পয়েন্ট ক্লিয়ার? এইভাবে আমরা বুঝতে পারি রিয়াকশানটা আমার কাছে শেষ হয়েছে। এখন আলটিমেটলি টার্গেট কি? আলটিমেটলি টার্গেট KMnO4 এর কনসেন্ট্রেশন বার করা। ফর্মুলা কি না, V1S1 সমান সমান V2S2, এই হলো ফর্মুলা। V1 মানে কি, এই যে 10, S1 মানে কি, n/20 মানে 1/20। একটা কথা বলি, এখানে 10 ml দিয়ে দেখিয়েছি, বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় 10 ml এর জায়গায় 25 ml নিয়েও করতে পারো, ডাজ নট ম্যাটার। V2 মানে এই যখন ফোটা ফোটা পড়লো, কতটা ভলিউম কমেছে, মানে ততটা KMnO4 আমার রিয়াকশান করতে দরকার হয়েছে। তো মনে করো এখানে ভলিউমটা মনে করো কমেছে X পরিমাণ, আমি জানি না কতটা কমবে, সেটা তো যখন প্র্যাকটিক্যাল করবে তখন তার উপর ডিপেন্ড করবে। তাহলে যদি X পরিমাণে কমে থাকে, X ইন্টু S2, তার মানে S2 কনসেন্ট্রেশন হবে 2, তার মানে S2 সমান সমান হবে 1/2x। ওকে, এত কনসেন্ট্রেশনের আমার কাছে KMnO4 রয়েছে, কিন্তু এই কনসেন্ট্রেশনটা ইউনিটটা হলো নর্মালিটি। যদি এই কনসেন্ট্রেশন ইউনিটটাকে মোলারিটিতে কনভার্ট করতে হয়, তখন যে কনসেন্ট্রেশনটা নর্মালিটিতে পেয়েছো ডিভাইডেড বাই কটা ইলেকট্রন চেঞ্জ হয়, KMnO4 এর ক্ষেত্রে 5টা ইলেকট্রন চেঞ্জ, তার মানে ডিভাইডেড বাই 5 হবে। ওকে, এত তখন মোলারিটিতে আসবে। এবার এই এক্সটা কি করে পাবো, যখন তুমি প্র্যাকটিক্যাল করবে, কতটা ভলিউম KMnO4 লেগেছে দেখবে, সেটাই হবে এক্স। এক্সটা পুট করে দিলে কাজটা মিটে যাবে। তো এইভাবে আমরা মোর সল্টের সঙ্গে KMnO4 এর টাইট্রেশনটা করতে পারি। এবার এটা একবার টাইট্রেশন করবে না, মনে করো একবার কখনো করতে নেই, এটা 2 বার 3 বার 4 বার করে, 3 বার করতে হয় মিনিমাম, 3 বার করে সেই 3টের অ্যাভারেজ রিডিংটা নিতে হয়, সেই রিডিংটা পুট করে আমাদের কাজটা করতে হয়। ওকে, মানে সেই অ্যাভারেজ রিডিংটাকেই আমরা এক্স আকারে ধরবো, মানে একবার টাইট্রেশন করে না, 3 বার করবে, মানে একই রকম নেবে, 10 ml নেবে, এত মোলার মোর সল্টে নেবে, এরকমভাবে 2 বার 3 বার করবে। এই 3 বার করবার পর যে ভ্যালুগুলো 3 বার আসবে দেখবে একই রকম আসবে, পয়েন্টের 19-20 হতে পারে, ঠিক আছে, একই রকম আসবে, সেটার অ্যাভারেজ নিতে হয়।
তো এইটা হলো বেসিক প্রিন্সিপাল মোর সল্টের সঙ্গে KMnO4 এর টাইট্রেশনে। আর এখানে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে H+ মিডিয়ামটা ক্রিয়েট করছে, অ্যাডিশনালি MnO2 যে প্রেসিপিটেশন পড়তো সেই প্রেসিপিটেশনটাকে বাধা দিচ্ছে, কারণ MnO2 যদি প্রেসিপিটেট পড়ে যায় তাহলে সলিউশনটাই পুরো ব্রাউন হয়ে যাবে আর রিয়াকশন কোনোভাবে হবেই না। তাই এই প্রেসিপিটেশনটাকে বাধা দিতে এই মোর সল্টটা সালফিউরিক অ্যাসিডটা কাজে লাগে। তো এই ছিল তোমার কাছে মোর সল্ট এবং KMnO4 এর টাইট্রেশন। ধন্যবাদ।